গত 10 দিনে দেশের 1169 শিক্ষক লাঞ্ছিত, তা নিয়ে আপনি কাঁদছেন। আর 17 বছরে 5 লক্ষ শিক্ষক লাঞ্ছিত হয়েছে, তা নিয়ে কখনো কেঁদেছেন? কথা শুরু করার আগে চলুন একটা ভিডিও দেখে আসি আমরা। দেখেছেন, এইখানে মনে হচ্ছে যেন কোনো নাচের একাডেমি থেকে আসছে তারা। আসলে কিন্তু তা না, এখানে শিক্ষক শিক্ষিকা তারা এমন ভাবে নাচছে যেন ট্রেনিং প্রাপ্ত। যাই হোক, এই বিষয়ে আর বেশি কথা না বলি, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আপনি কমেন্ট বক্সে জানাইতে পারেন। চলুন মূল কথা শুরু করা যাক। শিক্ষক পিতা সমতুল্য, এই জন্য শিক্ষকের কাছে ছাত্রী যৌন হয়রানির শিকার হয়। শিক্ষকরা স্বাধীনতায় বিশ্বাসী, এই জন্য মেয়েদেরকে হিজাব খুলতে বাধ্য করে। শিক্ষকরা অনেক ধার্মিক, এই জন্য সিরাত প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, ইফতার মাহফিল করতে চাইলে অফিসিয়ালি নোটিশ দিয়ে সেটা বন্ধ করে দেয়। শিক্ষকরা অনেক সৎ, এই জন্য ঘুষ দিয়ে চাকরিতে ঢোকে। প্রতিষ্ঠানের বাজেটের বড় একটা অংশ নিজের অ্যাকাউন্টে পার করে নেয়। শিক্ষকরা অনেক দায়িত্ববান, এই জন্য ক্লাসে অল্প করে পড়িয়ে বাকি পড়া কভার করার জন্য প্রাইভেট টিউশনের ব্যাচে ডাকে। শিক্ষকরা সব থেকে মিষ্টভাষী, এই জন্য ছাত্রদেরকে রাজাকার, জঙ্গি ট্যাগ দিয়ে থাকে। শিক্ষকরা সব থেকে উদার, এই জন্য ইউনিভার্সিটিতে ছাত্র অন্য মতের হলে বারবার ফেল করাতেই থাকে। শিক্ষকরা খুবই মানবিক, এই জন্য ছাত্রদেরকে ভিন্ন ট্যাগ দিয়ে হল থেকে, ক্যাম্পাস থেকে বের করে দেয়। শিক্ষকরা অনেক দয়ালু, এই জন্য ছাত্রদেরকে পুলিশের হাতে, লীগের হাতে মার খাওয়ানোর জন্য তুলে দেয়। জি, এত গুণবলী বিশিষ্ট শিক্ষকরা আমাদের জাতি গড়ার কারিগর। আমরা অনেক কৃতজ্ঞ এরকম কারিগর পেয়ে। তাই শুধুমাত্র ভালো শিক্ষক ছাড়া যত শিক্ষক আছেন তাদেরকে এভাবে পদত্যাগ করা উচিত বলে মনে করি। যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।